আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমি ঝর্ণার সোয়াল থেকে। ব্লগটা দেখতে পাচ্ছেন, শুরু করেছি প্রায় 12:30 থেকে। বাসা থেকে বের হয়েছি 12:30টায়। আর আপনার ভাইয়া বলছে যে চলো আজকে বাইরে থেকে কোথাও ঘুরাই নিয়ে আসি। আজকে আমার জন্মদিন, সেজন্যই আজকে একটু বাইরে যাওয়া। আমার একদম যেতে ইচ্ছে করছিল না, কারণ মন মানসিকতা এত বেশি ভালো ছিল না। অনেক মানুষের কথা শুনে নিজেকে মনে হয় যে আবার বড় একটা ভুল করে ফেলেছি। হয়তো এটা যদি না করতাম তাহলে আজকে আবার সেই দিন দেখতে হতো না। কারণ এখন সবার কাছে আমি মিশবো অনেক ভেবে চিন্তে, কারণ এর আগেও আমি অনেকবার ধোঁকা খেয়েছি মিশে। কারণ যারা ঠিক কখনোই হবার না তারা ভালো থাকবে আর কয়দিন বলেন? 2-4 দিনই ভালো থাকবে, তারপরে তো যেই কাজ সেই হয়েই যাবে। পুরনো অভ্যাস কখনো পাল্টায় না। মানুষের হয়তো গরিব থেকে বড়লোক হয়ে যাবে, বড়লোক থেকে গরিব হয়ে যাবে, কালো থেকে ফর্সা হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার তার চরিত্র, সে চরিত্র কিন্তু পুনরায় সেরকমই থাকবে। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমাকে আবার মানুষ চিনিয়েছে। আমি মানুষ চিনতে একটু ভুল করে ফেলি, কিন্তু আল্লাহ আমাকে আবার মানুষ চিনিয়ে দিয়েছে। তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আবার আমি অপমান হতে হতে বেঁচে গেছি। অপমান হওয়া থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিরিয়ানি খেতে চলে এসেছি। আর হয়তো দেখা যাচ্ছে অত বেশি আহামরি টাকা নাও থাকতে পারে, কিন্তু খুব কষ্টের টাকা আমরা যেখানে খরচ করি না কেন, বাচ্চাদেরকে নিয়ে স্বাভাবিক খাওয়াটাই পছন্দ করি। দেখেন আপনার ভাইয়ের মজো একটা ভিডিওতে দুইটা গান দিয়ে আর গান ছাড়া। কি ফ্লেভার এটা? চকলেট। বাদাম টাদাম দেওয়া আছে তাই না? তো এত দূর পর্যন্ত পুরা খুলেছে কিসের জন্য? ওটুকু খোলা থাক, ওটা পুরা খুলেছে কিসের জন্য? দেখেন সুন্দর একটা পরিবেশ, দিঘি। দেখেন খাবার খেয়ে আসলাম, কাচ্চি বিরিয়ানি। এখন আমরা এই যে আইসক্রিম, এই যে আপনার ভাইয়েরা এখন কোক, সারামুনি আইসক্রিম। পিছে হচ্ছে এই যে বাঘার দিঘি, এই দিঘির বাতাস খাবো আর আইসক্রিম খাবো। ও হ্যাঁ, খেলাতুলি। আর আমি চেষ্টা করি বাচ্চাদেরকে আহামরি ভিআইপি খাবার না দিতে পারলেও একটা মার্জিত খাবার দিতে পারা। আমার বাচ্চারা এরকম আদেলকাও না যে কারো খাবার দেখে হব হব করে লব লব করে পড়ে যাবে, যে তাদেরকে খাওয়ানোর জন্য কষ্ট দিয়েছি বা এমন কিছু করেছি যে মানুষের খাবার দেখে তাদের লোভ সামলাবে না, তা না। আমার বাচ্চারা যথেষ্ট পরিমাণ ধৈর্যশীল। ওরা অন্যের কোনো কিছু দেখলে কখনো হিংসাও করে না, উতলাও হয়ে যায় না। এবং ওরা আল্লাহর রহমতে তার মা বাবার কাছে ভিআইপি খাবার খেয়ে থাকে। ওদেরকে ভিআইপি খাবার খাওয়ার জন্য কোনো আত্মীয় স্বজন লাগবে না। আর কেউ যদি খাওয়ানোর পরেও যদি মনে প্রাণে খুঁটা শুনায়, সেটা কিন্তু আল্লাহ পছন্দ করে না। কারণ আমি তো আর জানি না, আমাদেরকে মানুষ খাওয়ানোর পরে আবার খুঁটাও দেয়, এটা যার যার ব্যক্তিত্ব পরিচয় দেয়। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া যে আমি যেমন, আল্লাহ আমাকে তেমন রেখেছে। আমার ভিতরে কোনো অহংকার বিষাদ কিছুই দেয়নি। আজকে হিংসা অহংকার দিলে হয়তো আমি কোথায় বা কোথায় ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে ভালো রেখেছে। শুক্রিয়া আদায় করছে আল্লাহর কাছে যে দিনে আমি ডাল ভাত খেয়ে হলেও আমি একটু শান্তিতে আছি, ভালো আছি। এখানে আপনার ভাইয়া আমাকে নিয়ে চলে গেছে, মেয়েকে নিয়ে চলে গেছে। সারাটা দিন যেন এভাবে কাটিয়ে বাসায় চলে আসতে পারে, যেহেতু পূজার ছুটি চলছে। কিন্তু আমার মেয়ের কোনো ছুটি ছিল না, যেহেতু ওর প্রাইভেট কোচিং সব চলছিল। শুধু সে ছুটি পেয়েছে বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারের দিনই কিন্তু আমরা গেছি।
কারণ বৃহস্পতিবার সরকারি ছুটি, প্রাইভেটও ছুটি দিয়ে দিয়েছে। এই তো এটাই শান্তি। তো আমি মনে করি এটাই কিন্তু আমাদের জন্য ভালো। আমরা এভাবে হুটহাট করে কারো বাড়িতে না যেয়ে যদি এদিক সেদিকে বেরিয়ে চলে আসি, একবেলা বিরিয়ানি হোক, তেহেরি হোক, ডাউল ভাত হোক খেয়ে নিই, এটাই কিন্তু একটা শান্তি। অত্যন্ত কারো কথা তো শোনা লাগবে না, পরক্ষণে সে খাওয়ার পরে খোঁটা তো দিবে না। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঘা মসজিদ, আর এই মসজিদের ছবিটা কিন্তু বাংলাদেশের 50 টাকার নোটে আছে।